রাত 9:30 বেজে গেছে। চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এখন মাথার মধ্যে ঘুরছে রাত্রিবেলা কি রান্না করব। তো শীতে তো সবজির অভাব নেই, পর্যাপ্ত শীতের সবজি রয়েছে। তো এখান থেকে একটা কচি বেগুন সুন্দর দেখে তুলে নিলাম, আর কিছুটা পেঁয়াজ কলি তুলে নিলাম। তো রাত্রিবেলা ভর্তা ভাজা এগুলো দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো ভাবলাম যে পেঁয়াজ কলি আলু ভাজা করি আর বেগুন ভর্তা করি, তো এগুলো দিয়ে সবার খাওয়া হয়ে যাবে। এই যে কত সুন্দর বেগুনটা নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কচি কচি পেঁয়াজ কলি। তো এবারে এগুলো সব কেটে নিব, পেঁয়াজ কলি আলু। আর এই যে বেগুনটাকে চাকু দিয়ে চিড়ে তারপরে বসিয়ে দিলাম পোড়াতে। আর পেঁয়াজ কলি আলু ভাজা কাটা হয়ে গেছে। তো এবারে যে একটা পাশ পুড়িয়ে আরেকটা পাশ উল্টে পাল্টে দিয়ে বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। তো এই যে ভর্তার জন্য ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব করে রেখেছি। আর বেগুনটা এই যে পোড়া হয়ে গেছে, এবারে বেগুনটা ছুলে নিব। তো আগেকার দিনে উনুনে বেগুন পোড়ানো হতো, তার টেস্টই ছিল আলাদা। কিন্তু যেহেতু এখন সব গ্যাসে পোড়ানো হয়, সব সময় তো উনুনের সুবিধে পাওয়া যায় না, এই জন্য গ্যাসেই পুড়িয়ে নিলাম। গ্যাসে রান্না খেতে খুব একটা খারাপ লাগে না, তো পোড়াটা বেশ ভালোই হয়। তো বেগুনটা পুড়িয়ে তারপরে যে চাকু দিয়ে ভেতরটা দেখে নিচ্ছি কোনো পোকা আছে কি না। তো নেই, একদম ফ্রেশ বেগুনটা, খুব সুন্দর। তো চাকু দিয়ে পিস পিস করে বেগুনটাকে ভালো করে কেটে নিচ্ছি, যাতে কোনো আঁশ ভাবটা না থাকে। তো এভাবে কেটে নিলে না আঁশ ভাবটা একদম চলে যায় বেগুন থেকে। এই যে ভালো করে কেটে নিলাম। আর এবারে বসিয়ে দেব আলু পেঁয়াজ কলি ভাজা। এই যে আলু পেঁয়াজ কলি ভাজা বসিয়ে দিলাম। তো আলু পেঁয়াজ কলি ভাজা হতে হতে আমি এই যে পাশেই করে নিচ্ছি এখানে বেগুন ভর্তাটা। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর এবারে বেগুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ। তো নামানোর আগে এবারে ধনেপাতা কুচি দিয়ে যে নামিয়ে ফেলবো ভর্তা। তো আমার ভর্তাও রেডি হয়ে গেছে, পেঁয়াজ কলি ভাজা আর ভর্তা দিয়ে গরম গরম ভাত এখন পরিবেশন করে ফেলবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর কার কার পছন্দের জিনিস এগুলো একটু জানাবেন।